প্রথম যখন সরকার নতুন সরকার আসে কংগ্রেস ছেড়ে দিয়ে, তখন বিজেপি সরকার আসে, তখন সরকার বলেছিল সবকা সাথ সবকা বিকাশ। কোথায় বিকাশ? সব্বাইয়ের বিকাশ কোথায় হচ্ছে? কারোর কোনো না হিন্দুর বিকাশ হচ্ছে না মুসলমানের বিকাশ হচ্ছে। বিকাশ তো নিজের হচ্ছে, নেতা মন্ত্রীদের বিকাশ হচ্ছে, তাছাড়া কারোর হয়নি। সব নেতাদের জেবে পয়সা চলে যাচ্ছে। দেশ কোন দিকে চলে যাচ্ছে সেটা সরকারের দেখা দরকার। দেশবাসীকে ভালো তরজিহ দেওয়া দরকার, তবে তো কেন্দ্রতে দুবারা সরকার ফের দুবারা তিসরা বার আসবে। কারণ এইভাবে যে টিকে আছে সরকার, গাই হিন্দু মুসলমান বাংলাদেশ পাকিস্তান এই নিয়ে সরকার টিকে আছে। এইভাবে সরকার চলে না। সরকারকে দেশের জন্য চিন্তা ভাবনা করতে হবে। দেশ কীভাবে চলবে, দেশের মানুষ কীভাবে থাকবে। দেখুন পশ্চিমবাংলায় সরকার নতুন এসেছে, সেই সরকার বলেছিল 3,000 টাকা করে দেবো, হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার ছেড়ে দিয়ে, হ্যাঁ আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবো, দিচ্ছে না। বিভিন্ন ধরনের না দিবার বাহানা ছলনা চলছে। কারণ এটা বিহারেও দেয় না, দিল্লিতেও দেয় না, হ্যাঁ আর পশ্চিমবাংলাতে দিবে না, এটা আমার 100% গ্যারান্টি। বিভিন্ন আইটেমের কাগজপত্র বার করবে, এইটা করো সেটা করো, এইটা করো এটা করো, করতে করতে মানুষ ভুলে যাবে। এধারে মানুষকে ঝামেলায় ফাঁসিয়ে রেখে দিয়ে ফের নতুন করে ফের অন্য জায়গা ফের সরকার বানাবো। হ্যাঁ বলেছিল পেট্রোল ডিজেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে, কোথায় কমেছে? কিছুই কমে না, আরও বেড়েই চলছে দিনের দিন। যেমনি ভোটটা শেষ হলো অনেক পেট্রোলের দাম বেড়ে গেল, ডিজেলের দাম বেড়ে গেল, হ্যাঁ সরষের তেলের দাম বেড়ে গেল। এইভাবে কি চলে দেশ? দেশ চলে না। আপনি ভালো করে তওয়াজ্জো দিন। সরকার আপনার কাছে অনুগ্রহ, হ্যাঁ আমি দেশবাসী পাবলিক হিসাবে আপনার কাছে বলতে চাইছি, দেশ আমাদের মহান দেশ, বড় দেশ, দেশের তরক্কি চাই, ভালো চাই, এটাই বলে আপনাকে বলতে চাইছি।